অবরোধ কি করছে? অবরোধ করছেন কি? বিদ্যুৎ ও পানীয় জলের দাবি নিয়ে একযোগে সোনামুড়ার দুই স্থানে পথ অবরোধ ভুক্তভোগী সাধারণ মানুষের। ঘটনা বর্ষনগর বিধানসভা কেন্দ্রের অধীন ফকিরাদুলা পঞ্চায়েতের টুক্কার চৌমুহনী এলাকায়। এখানে সোনামুড়া বর্ষনগর সড়কে অবরোধ করেন এলাকার জনগণ। এদিন সকাল 9:30 থেকে শুরু হয় অবরোধ। দীর্ঘ সময় অবরোধ চলার কারণে রাস্তার উভয় পাশে আটকে পড়ে বহু যানবাহন। অবরোধ আন্দোলন চললেও অনেক সময় পেরিয়ে গেল, দেখা নেই কোনো সরকারি আধিকারিকের। অন্যদিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের ধুরিয়া এলাকায় মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে সামিল হয়। শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য ধুলিয়াতে পানীয় জল সরবরাহ অনিয়মিত। এর আগে বহু আশ্বাস দেওয়া হয়েছিল, তাতে কিন্তু বাস্তবে আর সমস্যার সমাধান হয়নি। তা বাধ্য হয়ে এদিন আগরতলা সোনামুড়া সড়কের ধুলিয়ায় সড়ক অবরোধ আন্দোলনে সামিল হন ভুক্তভোগী জনগণ। পরবর্তী সময় সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়ার আশ্বাসে দ্রুত সমস্যার সমাধান হলে পথ অবরোধ মুক্ত করে। অবরোধ মুক্ত করলেন হঠাৎ, কি কেন অবরোধ করলো তারা? তাদের দাবি বিদ্যুৎ পানীয় জল ঠিকমতো পায় না তারা নগর পঞ্চায়েত এলাকায়। মেন সমস্যা হচ্ছে, আপনারা জানেন আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের যে ইলেকট্রিকের লাইনটা অনেক দিন পুরানো লাইন। এই লাইন ছিল বিশেষ করে বেজিমারা, জুলাইবাড়ি, দুর্গাপুর সহকারে। আমরা নগর পঞ্চায়েত নতুন করে গঠিত হওয়ার পরে আপনারা জানেন এখন কালো তার পুরা নতুন করে ব্যবস্থা করানো হয়েছে। তো আমরা জানি সেটা, আমার কাছে রিপোর্ট রয়েছে 1 সপ্তাহের মধ্যে বেজিমারা লাইন আলাদা, দুর্গাপুরের আলাদা, জুলাইবাড়ির লাইন আলাদা করে শুধু নগর পঞ্চায়েত এরিয়াগুলো আমি আলাদা করে নতুন লাইন দেওয়া হচ্ছে। যে কোনো বৃষ্টি হোক আর ঝড় হোক, তুফান হোক, লাইন কারেন্টের কোনো সমস্যা হবে না, সে আশ্বস্ত তারা করছি। আর যে কারেন্ট কালকে গেছিল 5-10 মিনিটের মধ্যে। আর পানীয় জলের একটা সমস্যা, পানীয় জলের কোনো সমস্যা নেই। আপনারা জানেন নতুন করে আমাদের 4টা রিজার্ভার রয়েছে। একটা আমরা কলেজের কাছে, একটা আমরা পুরান যে মোটর স্ট্যান্ড ছিল এদিকে, একটা করালে মুড়াতে, এইভাবে 4টা রিজার্ভার তৈরি করেছে। পানীয় জলের কোনো সমস্যা নেই। নতুন করে পানীয় জলের যে লাইনের জন্য নতুন করে সমস্যা ছিল, পুরাপুরি লাইন দেওয়া হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে পুরো লাইন দেওয়া হবে। 2 টাইম করে নগর পঞ্চায়েতের মধ্যে জল। আপনাদের নগর পঞ্চায়েতের রাস্তার ড্রেনগুলো সংস্কার না থাকা কালকে থানাও জলের তলা গিয়েছে। সেটাও আপনার মাধ্যমে আমি সেটা জানান দিতে চাই। আমি দেখেছি কিছুদিন আগে আমাদের যিনি সিপিএমের যিনি এমএলএ রয়েছেন শ্যামল বাবু, ওই এইচডিএম অফিসে ডেপুটেশন দিয়েছে। ওনাকে আমি প্রশ্ন করতে চাই, 25 বছর তারা গভর্নমেন্ট ছিল, এই নগর পঞ্চায়েতও ছিল, প্লাস এই শ্যামল বাবু ভাইস চেয়ারম্যান ছিলেন, নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন, কিন্তু তৎসময়ে এই নগর পঞ্চায়েতের মেন ড্রেনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই নতুন করে আমরা নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, মানিক সাহাজির সহযোগিতা, আমরা নতুন করে বাজারের যে মেন ড্রেন যেটা গাজীর লাইনের দিকে আছে, সেটা 12 কোটি টাকা ব্যয় করে নতুন করে টেন্ডার করা হয়েছে। এই বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল। 1 সপ্তাহের মধ্যে কাজ চালু হবে। মেন ড্রেনের যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, বিগত দিন সেটা ছিল না। এটা তৈরি থানা তো আর কখনোই ডুবেনি জলের তলায়। থানা জানেন, আর থানাতে একটা পুকুর ছিল। এই পুকুরটা আপনারা জানেন, থানার, আপনি যেহেতু সোনামুড়াবাসী আপনারা জানেন, সাংবাদিক সাথে সাথে সোনামুড়ার লোক, থানার সাথে একটা পুকুর ছিল থানাতে। এই পুকুরটা তড়িঘড়ি করে থানার বাবুরা মিলে এটাকে ডাইভ করানো হয়েছে। ডাইভ করে থানার তারগুলো বেঁধে দিয়েছে। সেই জন্য থানার জলগুলো পুকুরে যেতে পারেনি। সেই জন্য কালকের ব্যবস্থা জল আটকেছে। আর আমাদের দলিয়ায় প্রত্যেক দিন কারেন্ট একটু যদি বাতাস হয় বা একটু ভাড়া মারে, মানে কারেন্ট যাবো, 1-2 দিন কারেন্ট থাকে না। যে কোনো ডিস্টার্ব। কিন্তু অন্যদিকে দেহ গ্রাম পঞ্চায়েতে মানে নদীর পার যে কোনো জায়গায় অন্যদিকে কারেন্ট হয়ে বাতাস পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে কারেন্ট না। আপনার নগর পঞ্চায়েতের এলাকা হয়েও কারেন্ট পান না, এটাও বুঝুন না। আমরা নগর পঞ্চায়েত হয়েও যদি নগর পঞ্চায়েতের যে সোনামুড়া টাউনে কারেন্ট, আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবনের দিক, কিন্তু আমরা কারেন্ট পাই না। যে কোনো মুহূর্তে কারেন্ট যদি একটু বাতাস হয়, শুধু আমরা কারেন্ট এদিকে পাই না, আমরা লাইন খাইতে রাখি। এখন অবরোধ করছেন ভাইস চেয়ারম্যান কি কইছে? হ্যাঁ, ভাইস চেয়ারম্যান কি কইছে অবরোধ করছেন? ভাইস চেয়ারম্যান কইছে যে আগুয়া কানের কাছে গেছিলাম আমরা, এমনি ডেপুটেশন দেওয়ার লেগে গেছি, কইছে ঠিক আছে তোরা 2 মাসের মধ্যে তোরা কারেন্ট পাইবে, নগর পঞ্চায়েতের লগে তোরা কারেন্ট হয়ে যাবো। কিন্তু আমরা 2 মাস, আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, এখন হয় না। এখন ভাইস চেয়ারম্যান আয়া কইতেছে যে ঠিক আছে তোরা 20 তারিখের মধ্যে, তোরা 20 তারিখের মধ্যে, আমি কথা দিচ্ছি 20 তারিখের মধ্যে তোরা টাউনের লগে রেজিমের আলাদা হয়ে যাবো, খেদাবাড়ি আলাদা হয়ে যাবো, টাউন তোরার লগে দলিয়ে এটা টাউনের লগে হয়ে যাবো।
ঠিক আছে আমার 20 তারিখ আমি 20 তারিখ অবধি আমার সময় দিই মানে 20 তারিখ পর্যন্ত আবার অফার করবেন 5 তারিখের মধ্যে ইয়া দিয়ে দিব 20 তারিখের মধ্যে কারেন্ট না হইলে আরে 20 মিনিটের মধ্যে এখন 20 তারিখের পরে যদি আপনারা আমরা আরো সমস্যা হচ্ছে জলের যদি যে কোনো মধ্যে এখানে কারেন্ট থাকে না এই কারেন্টে তো কারেন্ট না থাকলে আমরা 2 দিনও জল পাই না মানে পানীয় জল আর বিদ্যুৎ আপনাদের সমস্যা হবে না ওয়ার্ড নাম্বার কত আমরা ওয়ার্ড নাম্বার 5 কমিশনার কি সব কমিশনাররা এই বিষয়টা জানেনি আপনাদের এই সংগ্রাম গ্রামের এই পানীয় জলের সমস্যাটি কমিশনাররা জানেনি জানে এর আগে আমরা একবার তালা দিছি তালা দেওয়ার পরে বলছে আমরা নিয়ম মতো সকাল বিকাল জল দিব সকাল বিকাল জল আমরা এক তালা জল আমরা এটা কারেন্ট চাই না আমরা এটা কারেন্ট চাই একদিনও হয় না আমরা এটা একদিন